সবাইকে আজকের ক্লাসে সুস্বাগত। আজকে আমরা গুরুত্বপূর্ণ বাংলা একটি ক্লাস করব যুক্ত বর্ণ, যেটা আমাদের প্রতিটি শিক্ষার্থীকে খুব ভালোভাবে জানতে হবে, ঠিক না? আজকের এই যুক্ত বর্ণে তোমাদের খুবই গভীরভাবে মনোযোগ দিতে হবে। কীভাবে আমরা যুক্ত বর্ণ ভাঙাবো এবং যুক্ত বর্ণ ভেঙে তা দিয়ে কীভাবে আমরা শব্দ তৈরি করব। শুধু শব্দ নয়, এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করা যায় না? এবং যুক্ত বর্ণ ভেঙে একাধিক শব্দ গঠন, একটি শব্দ, দুটি শব্দ, এভাবে অসংখ্য শব্দ যুক্ত বর্ণ ভেঙে তৈরি করা যায় বা গঠন করা যায়, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের এই ক্লাসে মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো। এবং এই যুক্ত বর্ণের ক্লাসে আজকে যদি যুক্ত বর্ণ ভালোভাবে তোমরা ভেঙে শব্দ তৈরি করতে পারো, তাহলে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে আর যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করা বা তা দিয়ে বাক্য তৈরি করা তোমাদের জন্য মোটেই কঠিন হবে। তো পাঠ 23, তৃতীয় শ্রেণীর পাঠ 23-এ যুক্ত বর্ণ শিখি। প্রথমে কি আছে? তুরস্ক। কি আছে? তুরস্ক। এরপরে জন্ম। এরপরে কি আছে? জন্ম। এরপরে সম্পত্তি, সন্ধান। তো আমাকে দেখতে হবে এই শব্দের মধ্যে কোনটা যুক্ত বর্ণ। যুক্ত মানে আগে এটা বুঝতে হবে, যুক্ত নাকি জিনিস। যুক্ত মানে একটি শব্দ বর্ণের সাথে আরেকটি বর্ণ যুক্ত হওয়া। যুক্ত মানে কি? যোগ করা। যুক্ত মানে কি? একটি বর্ণের সাথে আরেকটি বর্ণ যোগ করা, মানে এক জায়গায় হওয়া। এরকম আমরা দেখবো এখানে তোর সাথে অন্য কোনো বর্ণ আছে কি? নেই। এই বর্ণের সাথে এই রর সাথে কি কোনো বর্ণ আছে? এই জায়গায় দেখো দন্ত স্বর সাথে আর কোনো বর্ণ আছে কি? তার মানে আমাকে এই তুরস্কর মধ্যে শেষে যে বর্ণটা আমরা দেখতে পাচ্ছি সেই বর্ণের মধ্যে দুটি বর্ণ আমরা লক্ষ্য করছি, ঠিক না? একটি দন্ত স্ব আর একটা ক। তাহলে আমরা এটা আলাদা করে আমরা লিখবো, আলাদা করে লিখবো। দন্ত স্ব যোগ ক। দন্ত স্ব যোগ ক। তাহলে এই তুরস্কের মধ্যে দন্ত স্ব যোগ ক এই যুক্ত বর্ণটি বিদ্যমান। এখন আমরা শিখব যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন বা দুটি করে শব্দ গঠন। একাধিক শব্দ তোমরা গঠন করতে পারবে, তবে আমরা মূলত একটি বা দুটি আগে আমরা শিখব। তারপরে তোমাদের বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন তোমরা আরও কিছু কিছু শব্দ তৈরি করার চেষ্টা করবে, ঠিক আছে? এখন দন্ত স্ব যোগ ক, এটাতে কি শব্দ হতে পারে? এখানে আছে তুরস্ক, তাহলে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, এরপরে আরো শব্দ হয় দন্ত স্বয় কয়দিন। তোমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে বললাম। তোমরা দেখো কোন আটটি হয় দন্ত স্ব সাথে ক, এরকম শব্দ আর কি পাওয়া যায়? ঠিক আছে, তোমরা চিন্তা ভাবনা করো, পরে বলবে, আমরা পরে কাজ। জন্ম। এই জন্ম এখানে কি আছে? যুক্ত বর্ণ কোনটি? আছে মূলত দন্ত নয় ময়। হ্যাঁ, এটা আবার পরে বানাবো, আমরা এভাবে দেবো। এভাবে করে দন্ত ন জ ম। এখানে আমরা প্রথম তাই লিখতে পারি, কেন? প্রথম আমরা তাই লিখতে পারি, সুবিধা হবে আমাদের জানতে। আমাদের কি দন্ত ছয় কয় স্টুডেন্ট হতো, তাই না? সমান দিয়ে দন্ত স যোগ ক। তারপরে আমরা শব্দ তৈরি করছি। তাহলে দন্ত ন যোগ ম। এই জন্মের মধ্যে এই ময় ময়ে একটু যুক্ত বর্ণ রয়েছে। আমরা এখন আমরা এরকম জন্মরূপ আরেকটা শব্দ তৈরি করব। আরেকটা শব্দ তৈরি করব। কি হতে পারে? এটা হলো জন্ম। কি হতে পারে? হ্যাঁ,
তন্ময়, হ্যাঁ ধন্যবাদ, তন্ময়। যেমন তন্ময় আমরা লিখতে পারি, তন্ময় কিন্তু একজন নাম, একজনের কি না, তন্ময়। এই যে তন্ময় নর সাথে কি আছে, তন্ময়। এরপরে কি আছে, সম্পত্তি। এখন দেখ কোনটা যুক্তবর্ণ আছে, ময় পয়। কি হতে পারে, পাম, হ্যাঁ পাম হতে পারে, হ্যাঁ পাম। আর কি হতে পারে, হ্যাঁ এগুলো আমরা পরে বলবো। আমরা আগে একটা করে শিখতেছি আর বাকিগুলো তোমাদেরকে চিন্তা করতে বলছি। প্রতিটি যুক্ত বর্ণের আমরা একটা করে আগে শিখলাম, কয়টা করে শিখতেছি, আর বাকিগুলো তোমরা পরবর্তীতে আমাদের যুক্ত বর্ণ একটি করে শেখার পরে বাকিগুলো তোমরা আরো একাধিক যুক্ত বর্ণ দিয়ে শব্দ তোমরা নিজেরা চিন্তা করবে। চিন্তা করার পর আমাকে বলবে, আমি ডান পাশে আরো দেখবো, ঠিক আছে? তোমাদেরকে চিন্তা করার সময় দেবো। এরপর দেখো এখানে সন্ধান আছে, কি আছে, সন্ধান। তাহলে সন্ধানের মধ্যে কোনটা যুক্ত বর্ণ, হ্যাঁ দন্ত নয় হ, এই যে দন্ত নয় ভয়ে আছে, তাই না? তার মানে যুক্ত বর্ণটা আগে আমাদের বুঝতে হবে। যুক্ত মানে যোগ করা, একটি বর্ণের সাথে আরেকটি বর্ণ কি যোগ হওয়া। বর্ণটা কি, বাংলায় স্বরবর্ণ, এর আগে আমরা শিখছি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ঠিক কিনা? স্বরবর্ণ কি কি, 11টি। কি কি, স্বর অ, স্বর আ, তার মানে অ আ ই ই, আমরা যেটাকে বলি স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ মানে দীর্ঘভাবে যেটা দীর্ঘ উ, তারপর কি রি, এ, ওই, ও, ও। তাহলে মোট কয়টি, 11টি। এগুলো স্বরবর্ণ। এরপরে ব্যঞ্জন বর্ণ কয়টি, 39টি। তাহলে 39 আর হচ্ছে 11, মোট 50টি। যেমন কি ক, খ, গ, ঘ, উ, স, স, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তর্জ, বয়সন্দ্র, ব, তালব্য স, মূর্ধন্য স, হ্যাঁ তারপর কি তালব্য স, মূর্ধন্য স, ব্যাখ্যার মধ্যে স নয়, মূর্ধন্য স, তারপর কি বয়বন্দ্র, ল, এটা বলা হয়েছে মূর্ধন্য স, মূর্ধন্য স, তারপর কি দন্ত স, হ, ডয় বিন্দুরা, হয় বিন্দুরা, অন্তস্তুয়া, বিসর্গ, চন্দ্রবিন্দু, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, অনুস্বর বিসর্গ অনুস্বর, ওটা কি বলে, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এগুলো কিন্তু উচ্চারণ কিন্তু অনেকে আমরা ঠিক করতে পারি না। আমরা এক এক সময় এক একটা বলি, হ্যাঁ কোনটাকে কি বলি তার নেই ঠিক। আমরা মূর্ধন্যকে পেট কাটা মূর্ধন্য, সে পেট কাটার মধ্য থেকে পেট কাটা মূর্ধন্য বলি, আসলে মূর্ধন্য স। আমরা বলি তালপিস, তালপিস নয়, তালব্য স, তালব্য স। দেখো তালপিস আমরা লিখে যদি উচ্চারণ করি তাহলে কি হয়, তালব্য, তালব্য স, এটা পরে তালব্য স, আমরা বলি তালপিস, তালপিস তালব্য। তাহলে কি আমরা বর্ণ তো জানলাম, বর্ণ একটা বর্ণের সাথে যখন আরেকটা বর্ণ যোগ হয় সেটাকে বলবো আমরা কি যুক্ত বর্ণ। যুক্ত মানে যোগ করা, একটি বর্ণের সাথে আরেকটি বর্ণের যোগ। তাহলে আমরা যদি যুক্ত বর্ণ ভাঙাতে পারি তাহলে বাকি আমরা শব্দ তৈরি করতে পারবো না, বাক্য তৈরি করতে পারবো। যেমন আমি বলছি বাক্য তৈরি করা
আমাদের কাছে খুব ইজি হবে। কি জন্য ইজি হবে? প্রথমে আছে তুরস্ক। এই যে আমরা লিখছি দন্ত ছয় পায়ের মধ্যে আছে দন্ত ছয় পা। স্কুল, স্কুল দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো না? আমরা স্কুলে যাই বা আমি স্কুলে পড়ি, তাই না? অথবা আমার স্কুলের নাম দুবারিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটা বাক্য হয়ে গেল না? আর যদি বলো তুরস্ক, এটা তো একটা বাক্য তৈরি করবো। তুরস্ক একটি দেশের নাম। তুরস্ক একটি দেশের নাম। তাহলে আমরা প্রথমে শিখবো আগে যুক্ত বর্ণটা কি। যুক্ত বর্ণ হচ্ছে একটি শব্দের সাথে আরেকটি একটি বর্ণের সাথে আরেকটি বর্ণের যুক্ত হওয়া, যোগ করা। তারপর সেটা আমরা ভাঙিব। কিভাবে ভাঙাবো? এই যে আমরা ভাঙার নিয়মটা দেখলাম যে দন্ত ছয় ক, দন্ত ছ ক, দন্ত ছ, দন্ত নয় ম, দন্ত ন যোগ কি আছে ম। যেমন তন্ময়, তন্ময় একজন নাম, একজনের নাম হয় তন্ময়। সম্পত্তি ময় কয় আছে, ময় ক, ম যোগ ক, পা। এবার সন্ধান, দন্ত নয় হয় সন্ধান। তবে আমরা অনেক সময় আমরা বলি ক খর মধ্যে যে আমরা বলি ব্যঞ্জন বর্ণ মধ্যে আমরা বলি ক খ খ, আমরা বলি দুত্তুক খ, আমরা বলি দুত্তুক খ। দুত্তুক খ নামে কোনো কথা না, এটা বলে যে যুক্ত খ। মানে কি বলে? যুক্ত খ। এর মধ্যে মূলত একটাও বর্ণ নেই। এর মধ্যে দেখো মজার ব্যাপার, এটা আমরা অনেকে জানি না, জানতে হবে। এটা আমাদের কি আমাদের জানার আগ্রহ আছে না? যেমন দেখো এই যে কি লিখলাম, যুক্ত নয়, যুক্ত খ। এটা এর মধ্যে দুটি বর্ণ আছে। কয়টি বর্ণ আছে? একটা আছে ক, আর একটা আছে মূর্ধন্য ষ। তাহলে এটা আমরা কেউ জানতেছিলাম? যেমন মনে করো যে ক্ষমা, যুক্ত ক্ষমা, এখানে ক্ষমা, তাই না? আর ক্ষমার মধ্যে প্রথম কি যুক্ত খ ছিল? হ্যাঁ, এই যে যুক্ত খ। তাহলে যুক্ত খ ভেঙে কি হলো? ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ, ক্ষমা। তাহলে আমি যদি এই যুক্ত খ দিয়ে আরেকটা শব্দ তৈরি করি, কি হতে পারে? যুক্ত খ দিয়ে আরেকটা শব্দ তৈরি করব, যেমন ক্ষতি। এই যে যুক্ত খ, ক্ষত, হ্যাঁ ক্ষত হবে, ক্ষমা হয় না? লেখো ক্ষত, এরকম অসংখ্য শব্দ হয়। আমি বলেছি এগুলো তোমাদেরকে চিন্তা করতে বলছিলাম যে এই যে তোমরা ছয় থেকে আরেক ময় 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 দা আরেকটা পাইছো। আচ্ছা বলো তো ময় ময় দা কি হয়? কি হয়? কম্পিত, কম্পিত। ক ময় ময় শিখা ক কম্পিত, হ্যাঁ এটা হবে। হ্যাঁ কম্পিত। হ্যাঁ তোমাদেরকে এটি চিন্তা করার জন্য দিয়েছি এবং ভাষার কাজ দিয়েছি। এখানে আমি তো একটা করে করে দিয়েছি, তোমাদেরকে ভাষার কাজ দিয়েছি। এই প্রতিটারই তোমরা দুটো করে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ ভেঙে দুটো করে শব্দ তৈরি করবে। কয়টা করে? দুটো করে। তোমাদের এইচ ডাব হচ্ছে দুইটি করে, এটা ভাষার কাজ। দুইটি করে যুক্ত বর্ণ কয়টা করে করবে? দুইটা করে। তোমরা ভাষায় থেকে নিজেরা চিন্তা ভাবনা করে দুইটি করে শব্দ তৈরি করবে। আবার এই শব্দ বাদ, আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ দন্ত নয় হয়, হ্যাঁ বন্ধু, হ্যাঁ গো এখানে বন্ধ হবে বন্ধু, তার মধ্যে দন্ত নয় হয় আছে। তারপরে হ্যাঁ বন্ধ, বন্ধ স্কুল বন্ধ, বন্ধু আছে। আচ্ছা এই যে তোমরা পান করলে, এর মধ্যে আরেকজন বললো কম্পিত, মানে এটাও হয় ভূমিকম্প, হয় না? কম্পিউটার গো, এই তো তোমাদের ব্রেন খুলবে এইভাবে করে। তোমরা যখন এগুলো বেশি রিসার্চ করবে, যত গবেষণা করবে, একাধিক শব্দ যখন বের করার চেষ্টা করবে, বুঝবে, তখন তোমাদের যুক্ত বর্ণের বিশাল একটা ধারণা তৈরি হবে। তা আমি আশা রাখি তোমাদের আজকের ক্লাসটা মোটামুটি কেমন লেগেছে? এবং যুক্ত বর্ণে যে একটা ধারণা, এটা ধারণা এখন যদি তোমরা ভালোভাবে অর্জন করতে পারো, তাহলে বাকি ক্লাসগুলো তোমরা আরো এর পরবর্তী ক্লাস যেগুলো ক্লাস 4, 5 স্কেল গুড, এই তো সুন্দর। বাকি ক্লাসগুলোতে ক্লাস 4, 5, 6, 7 পরবর্তীতে যে ক্লাসে তোমরা উত্তীর্ণ হয় না কেন, প্রত্যেকটা ক্লাসে যুক্ত বর্ণ আর নতুন করে তোমাদেরকে কষ্ট করতে হবে না। ঠিক আছে? তো আজকের মতো যুক্ত বর্ণের ক্লাস এখানে
আমি সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের নিত্য নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।